আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, আমার বুয়েটে হয়েছে, ইভেন তো আমি রংপুর মেডিকেলেও চান্স পেয়েছি। ছোটবেলা থেকে সে খুব চঞ্চল এবং পড়ালেখা আলহামদুলিল্লাহ খুব ভালো। বেসিক্যালি চায়না হচ্ছে ম্যান্ডারিনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন তো মেয়েকে পেয়ে অনেক আনন্দিত। আমি আমার বাবা মার আশা পূরণ করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে পারবেন। আজ থেকে প্রায় ৩ বছর আগে আমি বাংলাদেশ ছেড়েছিলাম, আর ৩ বছর পরে আমি আমার বাবা মার কাছে আসছি। আর এটা খুবই আবেগপ্রবণ একটা মুহূর্ত। আমি চায়নাতে পড়াশোনা করতেছি হুজো বিশ্ববিদ্যালয়ে, আর বর্তমানে খুব ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে হুজো বিশ্ববিদ্যালয়। আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় আমি সহি সালামতে আমার বাবা মার কাছে আসতে পারছি। যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেটা কি শেষ হয়েছে একবারে কমপ্লিট করতে? থ্যাংক আবার ইউ যাচ্ছেন? আঙ্কেল। আমি ভ্যাকেশনে এসেছি, আমার সেপ্টেম্বরে সেশন শেষ হয়েছে, আমি ভ্যাকেশনে এসেছি। আর আবার এই যে সেশন শুরু হবে চলে যাব। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বর্তমানে চায়নাতে চান্স পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। যদি জিপিএ 5 দুটোটাতেই থাকে তাহলেও হয় না, ইভেন দো আইএলস থাকলেও হয় না। বেসিক্যালি চায়না হচ্ছে ম্যান্ডারিনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি চাইনিজে কথা বলতে না পারেন তাহলে হচ্ছে ওইখানে সবথেকে বেশি কষ্টসাধ্য বিষয়। তো আমার সাজেস্ট মতে যদি কেউ চায়নাতে পড়তে যান, সবার আগে আপনারা ম্যান্ডারিন যে কোর্সটা আছে ওটা করে নেবেন, তারপর হচ্ছে ব্যাচেলারের জন্য খুব স্বাচ্ছন্দ্যে আপনারা ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে। ডাক্তারির বিষয়টা আমি জানি না, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়তেছি। আর চায়নাতে ব্যাচেলার কমপ্লিট হওয়ার সাথে সাথে খুব ভালো জায়গায় পোস্ট গ্র্যাজুয়েট করার জন্য, পাশাপাশি চাকরির জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা যারা পড়তে চান, চায়নার মতো এত সুন্দর একটা পরিবেশে আপনারা চলে আসেন পড়তে, কম খরচে খুব ভালো একটা পরিবেশ। বাংলাদেশ থেকে আমি কখনো আমার বাবা মাকে ছেড়ে যাইনি কখনো, এটাই ছিল আমার প্রথম যাত্রা। কিন্তু বলতে গেলে খুব কষ্ট হয়েছিল প্রথম 1 বছর, তারপর বাবা মা আসতে বুঝাইতে বুঝাইতে এখন বর্তমানে আমি আনিকে এইখানে। আসলে 3 বছরে আমার মা প্রথম দিকে খুবই দুর্বল ছিল। আমি আমার মাকে বুঝিয়েছি যে ভালো কিছু করতে গেলে অবশ্যই কিছু সময় সন্তানদেরকে দূরে থাকতে হয়। অ্যান্ড আফটার দ্যাট যদি আমি একটা ভালো ব্যাচেলার কমপ্লিট করে এসে বাংলাদেশে একটা সুনামধন্য জায়গায় চাকরি করতে পারি, এটা হবে আমার জন্য সব থেকে খুশির, আমার বাবা মা সব থেকে খুশি হবে। তাই এতটুকু ছোট বিসর্জন আমার কাছে কিছু না, আমার মা বাবা এখন সেটা বুঝে। আঙ্কেল, এই বিষয়টা আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরবো। চায়না হচ্ছে সব থেকে সেফ। আপনি যদি রাত 1টা 2টা বাজেও হাঁটার জন্য, নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য পড়াশোনা শেষে হাঁটেন উইকেন্ডে, চায়না হচ্ছে সব থেকে বেস্ট। আপনি ছেলে বলেন, মেয়ে বলেন, ছোট বাচ্চা শিশু বলেন, ওই দেশে সব থেকে বেস্ট। আমি মনে করি আমার মতো আমার ছোট ভাই বোন যারা আছে তারা অবশ্যই চায়নাকে বেছে নিবে উচ্চশিক্ষার জন্য। বর্তমানে খুবই কঠিন হয়ে গিয়েছে চায়নাতে পড়াশোনা করা, বিকজ এসএসসি এইচএসসি দুইটাতে 5-5 থাকা সত্ত্বেও আইএলসে খুব ভালো একটা পয়েন্ট থাকা সত্ত্বেও অনেকে চান্স পাচ্ছে না। যদি ভাগ্যক্রমে পেয়ে যায় ওইটা আল্লাহর কাছে অশেষ রহমত। আমার মনে করি চায়না বেস্ট। তো অনেক কষ্টদায়ক একটা সময় ছিল মা। এখন তো মেয়েকে পেয়ে অনেক আনন্দিত। আমার মেয়ে আনিকা, জান্নাতুল ফেরদৌস আনিকা, আসলে ছোটবেলা থেকে সে খুব চঞ্চল এবং পড়ালেখা আলহামদুলিল্লাহ খুব ভালো। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটির ভিতরে থাকা সত্ত্বেও হঠাৎ করে সে বলল যে বাবা এই দেশে পড়ালেখা করো না। কী করবা? কয় না বাবা আমি এই দেশে থাকবো, পড়ালেখা করবো না। কি পড়ালেখা করবো না? কি করছে সাউথ ঢাকা ভার্সিটি, এই রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়া, তারপরও তুমি কেন করবো না? না পড়ালেখা করবো না, আমি চায়না যাব। আর দেরি করে নাই, 1 সপ্তাহ পরে ফ্লাইট হয়ে গেছে। এখানে অনেক হৃদয় বিদারক কান্নাকাটি করে তাকে আমি বিদায় করছি। ঢাকা না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, আমার বুয়েটে হয়েছে, ইভেন তো আমি রংপুর মেডিকেলেও চান্স পেয়েছি। বলবো বুয়েটে চান্স পাওয়া মাত্রই কিন্তু জিনিসটা সব থেকে ভালো না যদি আমি আমার মনের মতো একটা সাবজেক্ট না পাই। আমার বাবা মা চেয়েছিল আমি মেডিকেলে পড়ি, কিন্তু আমি মেডিকেল পড়তে চাইনি বা ভাগ্যক্রমে হয়ে গিয়েছে। আর বুয়েটে যে সাবজেক্টটা এসেছে ওইটা আমি পড়বো না, সুতরাং আমি ওটা ছেড়ে দিছি। আর চায়নাতে আমি প্রায় 20,000 RMB পার ইয়ার স্কলারশিপ পাচ্ছি, জাস্ট ডরমেটরিটাও হচ্ছে ফুল ফ্রি। সুতরাং
সুতরাং আমার কাছে ওইটা সব থেকে বেস্ট আর বিদেশের মতো একটা দেশ। অবশ্যই আমি বলতে চাই যে আমি প্রথম বছর উপবৃত্তি পেয়েছি, যেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বলে থাকে। আমি ওই বছর হচ্ছে 20,000 RMB পেয়েছি। প্রথম বছর 20,000 RMB উপবৃত্তি আমাকে এই দেশ থেকে নিয়ে গিয়েছে, আবার ওইখানে আমি ভালো রেজাল্টের কারণে 20,000 RMB এগেইন পেয়েছি। সুতরাং 40,000 RMB, যেটা আপনারা এক অ্যামাউন্ট করে দেখতে পাবেন বাংলাদেশি কত হয়ে থাকে। আমি আমার বাবা মার আশা পূরণ করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে পারবেন।